ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাশ নিয়ে একটা অ্যাম্বুলেন্স গেটের সামনে দাঁড়ালো। ড্রাইভার নেমে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনারা এত রাতে এখানে কি করছেন? আপনারা কি লাশ দাফন করবেন? হ্যাঁ, একটা বেওয়ারিশ লাশ আছে, দাফন করে চলে যাব। আমির তখন ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বলল। ড্রাইভার কেমন সন্দেহের চোখে মেয়েটার দিকে একবার তাকালো, তারপর বলল, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের লাশও দাফন করে দেব। না না, কাউকে দরকার পড়বে না, আমি নিজেই করব। গেট খোলা হলে মেয়েটা পাঁজা কোলা করে লাশটা নিয়ে কবরস্থানে ঢুকলো। অন্য কাউকে হাতও লাগাতে দিল না। ব্যাপারটা আমার গোলমাল লাগছে, তুমি সাবধানে থেকো। আশ্চর্য, একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে চললো। হালকা নাকি লাশটা? আদৌ কি কাফনের ভিতর লাশ ছিল? যেখানে একটা লাশকে নামাতে ৩-৪ জনের দরকার পড়ে, সেখানে মেয়েটা একাই করে ফেললো। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তারপর দাফন করে বাইরে এলো সবাই। অ্যাম্বুলেন্সটাও চলে গেল। কি বলছিল ড্রাইভার? কিছু নয়। আপনি লাশটাকে একা কষ্ট করে নামাতে গেলেন কেন? ওরা তো সাহায্য করবো বলল। না, করোনা হয়েছিল তো আগে, তাই আমি নিজেই করলাম। ওদেরকে করোনার কথা বললে নিশ্চয়ই সাহায্য করতো না। ঠিক আছে, চলুন, আপনাকে বিরামপুরে ৩ মাথায় নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। মেয়েটা বাইকে বসলো। আমির ফাঁকা রাস্তা দিয়ে জোরে বাইক ছোটাতে লাগলো। এক সময় সেই ৩ মাথার মোড়ের কাছে এসে পৌঁছালো। আপনি এখানে নামবেন তো? হ্যাঁ, এখানেই নামবো। আশেপাশে তো কোনো ঘর বাড়ি দেখছি না। আপনার বাড়ি এখান থেকে কতটা? বেশ কিছুটা হেঁটে যেতে হবে। ভাবলো মেয়ে মানুষ, এত রাতে এইভাবে একা নামিয়ে চলে যাওয়া ভুল হবে, তাই বলল, ঠিক আছে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। যাবেন? তাহলে তো খুব উপকার হয়। তারপর আমির আবার বাইক চালাতে শুরু করলো। ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে। রাস্তাটা মাটির, চারপাশে ঝোপ ঝাড়ে ভর্তি।